আমার সে সকল ফেরেশতারা আমল সমূহ লেখার কাজে ছিল, তাহারা উপর কোনো জুলুম করিয়াছে, কোনো গুনাহ না করা সত্ত্বেও লিখিয়াছে, অথবা করার সে বেশি লিখি, সে আরজ করিবে না। না, অস্বীকার করার কোনো সুযোগ আছে? ফেরেশতারা জুলুম করিয়াছে, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করি, তোমার নিকট এই সকল বদ আমলের উজর আছে কি? সে বলিবে না, কোনো উজর। আল্লাহ তাআলা বলিবেন, আচ্ছা, তোমার একটি নেকি আমার নিকট আছে, আর উপর কোনো জুলুম করা হইবে, উপর এ কাগজের একটি টুকরা বাহির করা হইবে, যাহার আশহাদু আল্লা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লিখিত থাকিবে। আল্লাহ তাআলা বলে, ইহাকে ওজন করি। সে আরজ করিবে, হে আমার রব, এত বড় বড় দফতরের মোকাবিলায় এই টুকরা কি কাজে আসে? আল্লাহ বলিবেন, তোমার উপর জুলুম করা হইবে না। অতঃপর ওই সকল দফতর এক পাল্লায় রাখা হইবে, আর কাগজের সেই টুকরা অপর পাল্লায় রাখা হইবে। তখন কাগজের টুকরার ওজন মোকাবিলায় দফতরওয়ালা পাল্লা উড়িতে আরম্ভ করিবে। প্রক্রিয়া হইল, আল্লাহ তাআলা মোকাবিলায় কোন জিনিস ওজনেই রাখে না। রাখবো আমরা বুঝার দরকার। লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, একটা কলিমা আমরা দেখতে লাগে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে বড় এই কলিমার অত ওজন, সারা দুনিয়া যদি এক পাল্লাত রাখা হয়, আর উপরে দিকে দিলে এই আশহাদু আল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাগজে লিখে তোলা হয়, তাহলে এই কলিমার পাল্লাটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা বুঝার, ওনার আমল করার তৌফিক দান করুন। আগে আরো একটা হাদিস আপনারা মনোযোগের সহিত, হযরত আবু আমরাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, বলিতেছি যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, এবং আল্লাহ তাআলার রাসূল যে কোনো বান্দা এই কলেমার প্রতি ইয়াকিন করিয়া আল্লাহ তাআলার সাক্ষাৎ করিবে, ও এই কলিমায়ে শাহাদাত জন্য কিয়ামতের দিন জাহান্নামের আগুন হইতে যাইবে। এক রিওয়ায়াতে যে ব্যক্তি এই দুইটি বিষয়, আল্লাহর একত্ব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের সাক্ষ্য লইয়া আল্লাহ কিয়ামতের দিন সাক্ষাৎ, তাকে বেহেশতে দাখিল করা হইবে, চাই তাহার আমলনামায় যত গুনাহ থাকুক না। ফায়দা, ব্যাখ্যাকারগণ, হাদিস ব্যাখ্যাকারগণ অন্যান্য হাদিসের হাদিসটিও এই ধরনের অন্যান্য হাদিসসমূহের ব্যাখ্যা করেন যে যে ব্যক্তি উভয় শাহাদাত, আল্লাহ তাআলার একত্ব, ওয়ারাসাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রিসালাত সাক্ষ্য লইয়া আল্লাহ তাআলার দরবারে পৌঁছিবে, তাহার আমলনামায় যদি তাকেও, তবুও আল্লাহ তাকে অবশ্যই বেহেশতে করিবেন, হয় আপন মেহেরবানিতে ক্ষমা করিয়া, অথবা গুনাহের শাস্তি বা কলিমা, তাহলে তো বেহেশত যাইব। আল্লাহ যদি তান বিবেচনা যদি আমরা আনাইলে তো গুনাহ করছি নাই, তোর তো আযাব বহন করিয়া এর বাদে আমরা বুঝার শোনার লাগিয়া তৌফিক দান করুন।